জীবনে শেষ বলে কিছু হয় না, সব সময় নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে থাকে। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে যাতে অন্যের সমালোচনা করার সময় না পাও। শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা দিয়ে তৈরি করা গাড়িতে চড়তে হবে। এটার উপর আমাদের পূর্ণভাবে বিশ্বাস রেখে নাসুরবান্দার মতো এগিয়ে যেতে হবে। এটা ছাড়া সাফল্যের আর কোনো পথ নাই। পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল। তাদের সুখ ছিল এমন লক্ষ্যর দিকে যার অবস্থান অনেক উঁচুতে, এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হতো। গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি। জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভিতরে দৌড়িয়েও গোল দিতে পারবেই না। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা। সব সফল মানুষেরই লক্ষ্য থাকে। গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না, একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে তা করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না। নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানেই সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে। তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পিছনে ছুটো, একসময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আমার মনে হয় সত্যিকারের লক্ষ্য সব সময় কঠিন হওয়া উচিত। এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে। লক্ষ্য পূরণ করতে না পারা যতটা না বেদনাদায়ক, জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পিছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবেই না। যদি কাল থেকে কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো। পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না, যেদিকে কোনো পথ নাই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। অন্যদের পরিকল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না। তুমি যেখান থেকে আসো না কেন, স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়।